নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, মাথায় খোলা ছাতা, হাঁসবাবাজি খোশ মেজাজে যাচ্ছে কলিকাতা। বর্ষা নিয়ে এরকম অনেক মজার মজার ছড়া ছোটোবেলায় পড়েছি। তো বর্ষা আসলে যেমন আমাদের পকোড়া ভাজাভুজি এইসব খেতে ইচ্ছে হয়, খিচুড়ি খেতে ইচ্ছে হয়, তেমনি ঝাল ঝাল বেশ সবজি বা মাছের রেসিপি বা চিকেনের রেসিপি, মাংসর রেসিপি খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতে ঝাল ঝাল কষা কষা চিকেন খেতে কার না ভালো লাগে। সেই জন্য আজকে আমি চিকেন নিয়ে চলে এসেছি। যথারীতি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এবার প্রয়োজন মতো ভিনিগার দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম বেশ খানিকটা লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মুখিয়ে নিচ্ছি লবণ আর ভিনিগারটা। বেশ আধ ঘন্টা মতো আমি একধারে মাখিয়ে রেখে দেব, যাতে লবণ আর ভিনিগারটা ওর মধ্যে প্রবেশ করতে পারে। তার আগে ওপাশে আমি প্লেটের মধ্যে অনেক কিছু সাজিয়ে রেখেছিলাম, আপনারা দেখে নিয়েছেন। এখন গরম করতে কড়া বসিয়েছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গিয়েছে। তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার দেখুন কিছুটা সময় ভাজা করে নিলাম, সামান্য লালচে আভা চলে এসেছে। এবার আগের থেকে সুন্দরভাবে বেছে কেটে পরিষ্কার করে রেখেছি ধুয়ে টুয়ে পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ এরকমভাবে কুচি কুচি করে রেখেছিলাম, যেটা ঝুড়ো ঝুড়ো হাত দিয়ে প্রেসার দিয়ে চেপে একটু এইভাবে আলগা করে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, আজকের এই পেঁয়াজ ভাজাটা একটু সামান্য বেশি পরিমাণ লালচে করে নেব। একেবারে সেই ব্রাউন করব না, মানে বেরেস্তার মতো করব না, আবার ক্যাতক্যাতে নরম হালকা সোনালি আভা এসেছে এরমও করব না, তার থেকে একটু বেশি ভাজবো। এইভাবে নাড়তে নাড়তে আমি ভাজা করে নিচ্ছি। এই দেখুন এই রকম পরিমাণ ভাজা হয়েছে, এর থেকে সামান্য আর একটু বেশি ভাজা করব। যথারীতি ভাজা হয়ে গিয়েছে। এবার সমস্ত চিকেনটা আমি জল ঝেড়ে ভিনিগার আর লবণ মেশানোর পর সামান্য একটু চিকেন থেকে জল বেরোবে, ওটাও আমি ঝেড়ে নেব। শুধু মাংসটাই আমি ঝেড়ে ঝেড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে এটাও ভালোভাবে একটু ভাজা করে নেব, বেশ কিছুটা সময় লাগবে। আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর নতুন বন্ধুরা যারা আসবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, কমেন্টসের মাধ্যমে আমায় জানাতে ভুলবেন না। বেশ কয়েকটা দিন খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আর এই সময় ঝাল ঝাল এই মাংস কষা রেসিপি খেতে বাড়ির ছোট বড় সবাই আবদার করেছে। সেই জন্য আমি এইভাবে আজকে রেসিপি বানাচ্ছি। দেখে বলুন তো কেমন লাগলো আপনাদের। তো বন্ধুরা, আমি আঁচটা খুব বাড়িয়ে দিয়ে এই মাংসটা ভেজে নিচ্ছিলাম এই গোটা গরম মশলা আর পেঁয়াজের সাথে। তারপর আঁচ কমিয়ে দিয়েছি সামান্য। তারপর যথারীতি সমস্ত মশলা যোগ করতে থাকলাম। প্রথমে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা রসুন, তারপরে আদা, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজটা বেটে নিয়ে রেখেছিলাম, সেটা সমস্তটা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা একটু সামান্য বেশি মশলা দিয়েছি বন্ধুরা। এবার দেখুন টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো চেরা করে রেখেছিলাম, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম। গোটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আজকে বন্ধুরা একটু ঝাল ঝাল যেহেতু করব, লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো যথারীতি সমস্ত নেড়ে চেড়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলার পালা। দেখুন এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর চিনি, এই বেসিক মশলাগুলো যেগুলো না হলে রান্নাটা সম্ভবই নয়, সেইগুলো বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার চিকেনটা যে থালা চাপা দিয়ে আমি রান্না করতে দিয়েছিলাম, খুলে দেখে নিলাম বেশ খানিকটা জল বেরিয়েছে। এই দেখুন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এইবারেই সমস্ত মশলাটা আমি যোগ করে দিলাম। এখন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন জল যোগ করব না, কেন চিকেনটার থেকে বেশ ভালোই জল বেরিয়েছে।
সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো। আর কোনো কিছু এখন দেব না, এবার ভালোভাবে কষে নিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সমস্ত চিকেনটা মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে কষা হতে পারে। এইভাবে তো অনেকবারই রেসিপি বানিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা সামান্য একটু ভিন্নভাবে বানিয়েছি। একটু ঝালের পরিমাণও দিয়েছি বেশি, আর প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজেছিলাম, যাতে ওপরে একটা হালকা কড়কড়ে ভাব থাকে অথচ ভেতরটা জুসি হয়। দেখুন, বেশ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি, কষিয়ে নিয়েছি থালা চাপা দিয়ে। এইবার এখন সমস্ত জলটা শুকিয়ে গেছে, আর যেহেতু ঢাকনা দিয়েছিলাম সেহেতু নরমও হয়েছে। আর দেখুন কীরকমভাবে এই কষে নেওয়ার পর বাটনাগুলোর আকার নিয়েছে। যথারীতি সমস্তটা ভালোভাবে আবার মাখিয়ে নিলাম খুন্তি দিয়ে। এইবার আমাকে জল যোগ করতে হবে। দেখে তো মনেই হচ্ছে ভালোভাবেই কষা হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। আরও কিছুটা কষে নিচ্ছি বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম ওই মশলা গুঁড়ো যেই বাটিতে রেখেছিলাম, তাতে সামান্য জল দিয়ে বাকি মশলাগুলো ধুয়ে এর মধ্যেই দিয়ে দিলাম। এক বাটি মতো জল দিয়েছি, বেশি জল এখন যোগ করলাম না। ওই জলেই ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় রান্না হতে আর ফুটতে দিয়েছি। দেখেছেন, থালা চাপা দিয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিয়েছি, টকবক করে ফুটে গিয়েছে। ওপাশে ওটা হতে থাক, সামান্য সেদ্ধ হবে, আরও একটু সামান্য কষা মতো হয়ে যাবে। জল 2-3 বার যোগ করে আজকে রান্নাটা করছি, অল্প অল্প জল যোগ করে করে। ওপাশে ওখানে চিকেনটা হতে থাকছে, আর আমি এখানে নিয়েছি একটা ছোট্ট বাটি, তাতে সামান্য জল আর তার মধ্যে সামান্য গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম। ওটা গুলিয়ে একধারে রেখে দিয়েছি। আর এবার দেখুন, থালা চাপা খুলে দেখলাম চিকেন থেকে বেশ খানিকটা নিজস্ব জল আরও বেরিয়ে পড়েছে, আর ওই যে জলটা যোগ করেছিলাম সেটাতেই ভালোই সেদ্ধ হয়েছে। এখন এই গুঁড়ো দুধের গোলাটা মিশিয়ে নিলাম, আবার সামান্য থালা চাপা দিয়ে দিয়েছি, আঁচ কমিয়ে আরেকটু রান্না হতে দিয়েছি। এই মধ্যে আমি অফ ক্যামেরায় আরও সামান্য একটু জল যোগ করে নিয়েছিলাম বন্ধুরা। জলগুলো অবশ্যই গরম জল ছিল। এখন আমি যখন দেখলাম সেদ্ধও হয়ে এসেছে চিকেনটা, আর গ্রেভিটা থকথকে ভাব হয়েছে, তখন গরম মশলা যোগ করেছি। তারপরে এই ঢাকা চাপা দিয়ে আঁচ নিভিয়ে আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম, আর 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা, একটা লাল একটা সবুজ দিয়ে সাজিয়েছি ওপরটা। আর ওপরে যোগ করে দিয়েছিলাম বেশ খানিকটা লেবুর রস, যেটা আপনারা এক্ষুনি দেখতে পেলেন। লেবুর রসটা দিলে অপূর্ব সুন্দর গন্ধ হয়, আর যখন রসটা মিশিয়ে নেব আরও সুন্দর টেস্ট হবে। তো আপনাদের এখন ক্যামেরা করে দেখিয়ে নিচ্ছি কীরকম সুন্দর দেখতে হয়েছে। রং দেখেছেন চিকেনের কত সুন্দর, গোটা গোটা সমস্ত চিকেন রয়েছে, অথচ জুসি, খুব সুন্দর খেতে হয়েছিল। ঝাল ঝাল চিকেন কষা গরম ভাতে চাই, বর্ষা মুখর দুপুরবেলা জমে যাবে ভাই। গোল গোল আলু ভাজা, পাঁপড় ভাজাও ছিল, লেবু লঙ্কা সঙ্গে এসে আসর জমিয়ে দিল। চিকেন কষা হয়েছে খাসা গরম ভাতের সাথে, বৃষ্টি দিনে এই স্পাইসি চিকেন, আর কিচ্ছু চাই না পাতে, আর কিচ্ছু চাই না পাতে। তো বন্ধুগণ, আজকের মতো রেসিপি শেষ, আবার একদিন হাজির হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ।